হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ইটস মি খাদিজা আর খাদিজাস ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে আপনাদেরকে জামায় যে আমি বটা ব্যবহার করেছি, এই বটা কিভাবে বানিয়েছি সেটা টিউটোরিয়াল দিব। তো এখানে আমি লম্বা নিয়েছি 10.5 ইঞ্চি এবং চওড়ায় নিয়েছি 9 ইঞ্চি। এখানে আমি লম্বা বরাবর একটি ভাঁজ দিয়ে একটি সেলাই দিয়ে নেব। সেলাই দিয়ে নেওয়ার পরে আমি এর মাঝে যে পট্টিটা দিব, এই পট্টিটা দেখুন 2.5 ইঞ্চি এবং লম্বায় 3 ইঞ্চি নিয়েছি। এটারও একটি সেলাই দিয়ে নেব। সেলাই দিয়ে নেওয়ার পরে এটি আমি স্ক্রুড্রাইভারের সাহায্যে উল্টিয়ে সোজা পাশ করে নেব। আর এই কাপড়টা অনেকটা ফ্লাফি, যার কারণে আমি আয়রন করে নিয়েছি। আর আমি বরাবরই কোনো স্ক্রাঞ্চি বা কোনো ক্লিপ তৈরি করলে আমি সব সময় আয়রন করে নিই। আয়রন করে নিলে কাপড়টা ভালোভাবে বসে থাকে এবং বটা দেখতেও বেশি সুন্দর দেখায়। তো আপনারা চেষ্টা করবেন আয়রন করে নেওয়ার। তবে হ্যাঁ, এই সিল্ক কাপড়গুলো আয়রন করতে গেলে কিন্তু হিট খুব কমে দিয়ে আয়রনটা করে নিতে হবে, না হলে কাপড়টা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আমি এইভাবে ভালোভাবে আয়রন করে নিয়েছি এবং মাঝের পট্টিটাও আমি আয়রন করে নিচ্ছি। এবার আমি দুই পাশ থেকে ভাঁজ দিয়ে মাঝ বরাবর একটি সেলাই দিয়ে নিচ্ছি। এভাবে সেলাই দিয়ে আটকে নেওয়ার পরে আমি এবার হাতের সাহায্যে বর শেপ দিব। এই কিন্তু আপনারা একবার তৈরি করতে পারলে বাচ্চাদের জন্য ঘরে টুকরো কাপড় দিয়েই বিভিন্ন ধরনের ক্লিপ, হেয়ার ব্যান্ড বা জামায় ব্যবহার করার বগুলো তো খুব সহজেই তৈরি করতে পারবেন। এবার মাঝের পট্টিটা দিয়ে আমি হাতে সুই সুতার সাহায্যে এটি ভালোভাবে আটকে নিব। আমি সবসময় চেষ্টা করি সুই সুতা দিয়ে কাজগুলো করার, কারণ গ্লু আমি খুবই কম ব্যবহার করি, গ্লু অ্যাভয়েড করার চেষ্টা করি। কারণ হ্যান্ডমেড প্রোডাক্ট যখন আমরা বানাই তখন দেখা যায় যে আমরা কাপড়ের সৌন্দর্য এবং টেকসইটা আমরা খুব ভালোভাবে দেখার চেষ্টা করি। আর এবার আমি সুই সুতার সাহায্যে কাপড়ে বসিয়ে দেব। হ্যান্ডমেড প্রোডাক্ট এই জন্যই একটু দামি হয়। তো আমার এই ভিডিওটি সবার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।